সাউথ আফ্রিকার ভয়ানক মরুভূমিতে আটকা পড়লে কী হতে পারে, যেখানে চারপাশে রয়েছে সব ভয়ানক জন্তু জানোয়াররা। এরকম একটি দুর্দান্ত সার্ভাইভাল কাহিনী নিয়ে আজকের ভিডিও। তো দেরি না করে শুরু করি। সাউথ আফ্রিকার একটি ছোট্ট গ্রাম, যেখানে আমরা অ্যান্ড্রু নামের একজন মানুষকে দেখতে পাই, যে কিনা পেশায় একজন ডাক্তার ও ফাদার। আজকে সে খুবই হতাশ, কারণ সে একটা ছোট ছেলের জীবন বাঁচাতে পারলো না। তবে সে এটা জানে না একটু পরে তারও জীবন চলে যেতে পারে, কেননা এই গ্রামের মানুষজন জেনে গেছে সে একজন খ্রিস্টান এবং তারা তাকে মারতে আসতেছে। অ্যান্ড্রু তার স্ত্রীর কাছে গিয়ে সব কিছু বলতে থাকে। তার স্ত্রী বাচ্চাদের পড়াতেছিলেন। এসব কিছু জানতে পেরে তারা দুজন তাড়াতাড়ি করে গ্রাম থেকে পালিয়ে যায়। গ্রাম থেকে একটু দূরে ছোট্ট একটা এয়ারপোর্ট আছে। সেখানে একটা ছোট্ট প্লেন দেখা যায়, যার পাইলট হলো ব্রুম। সে সেখানকার মানুষদের কাছে যে কোনো মূল্যে প্লেনটা উড়ানোর জন্য পারমিশন চাইতেছিল, কিন্তু তারা পারমিশন দিতে চায় না, কারণ প্লেনের কাগজপত্র ঠিক ছিল না এবং তার প্লেনের অবস্থাও ভালো ছিল না। তবে সে একটা উপায় বের করে নেয়। সে তাদেরকে ঘুষ দিয়ে দেয় এবং সে পারমিশনটা পেয়ে যায়। অ্যান্ড্রু তার স্ত্রী তার সাথে যেতে চায়, কিন্তু সে তাদের বিপদের সুযোগ নিয়ে বলে 2 গুণ টাকা দিতে হবে আর কোনো জিনিসপত্র নেওয়া যাবে না। তখন তারা রাজি হয়ে যায়, কারণ এখন জীবন বাঁচানোটাই সবচেয়ে বেশি জরুরি। এই প্লেনে মোট 7 জন যাত্রী ছিল, আর 8 নাম্বার লোক ছিল ব্রুম, যে প্লেনটা উড়াতে ছিল। তারা সবাই নিশ্চিন্তে যেতেছিল। তাদের প্লেনটা আস্তে আস্তে গন্তব্যের দিকে পৌঁছাতেছিল। অ্যান্ড্রু ভাবতেছিল সে গিয়েই প্রথমে তার বাবা মার সাথে দেখা করবে। তবে একটু পরেই বাতাসের ধাক্কায় প্লেনটা দুলতে থাকে। ব্রুম বলে, চিন্তার কোনো কারণ নেই, এটা আমার প্রতিদিনের ব্যাপার। তবে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। প্লেনের একটি ইঞ্জিন খারাপ হয়ে যায়, ফিউলের পাইপটাও ফেটে যায়, যার ফলে প্লেনটা ক্র্যাশ ল্যান্ডিং করে। প্লেন একেবারে ধ্বংস হয়ে যায়। চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, যেখানে রয়েছে হিংস্র সিংহরা। এই দুর্ঘটনায় ম্যাক্স নামের ছেলেটার স্ত্রী মারা যায়, আর অ্যান্ড্রুর স্ত্রীর পা ভেঙে যায়। প্লেন ভেঙে অর্ধেক হয়ে গেছে। চারপাশে মরুভূমি। যদি সাহায্য আসে তাহলে 2 সপ্তাহ পরেই আসবে, কারণ 2 সপ্তাহ পরেই কোনো প্লেন উড়ে যাবে তাদের উপর থেকে। দেখা যাক এখন কি হয় তাদের সাথে। এখানে মানুষ শুধু হিংস্র জন্তু জানোয়ারের হাতেই মরে না, বরং ক্ষুধা ও পিপাসায় মারা যায়। এর মধ্যে থম নামের লোকটা এসে ব্রুমকে বলে, এটা সম্পূর্ণ তোমার ভুল। তোমার প্লেনের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তুমি প্লেনটা চালিয়েছো। ব্রুম বলে, এখন ঝগড়া করে কোনো লাভ হবে না। আমরা সাউথ আফ্রিকার মরুভূমির মাঝখানে আছি, যার চারপাশে আছে সিংহ। সন্ধ্যার আগে এখান থেকে বের হতে না পারলে তারা আমাদেরকে শিকার করে ফেলবে। আমি ম্যাপে দেখেছি পাশে একটা গ্রাম আছে, সেখানে যেতে পারলে আমরা বেঁচে যাব। সবাই তখন যাওয়ার জন্য প্রস্তুত হয়। তবে অ্যান্ড্রু যাবে না, কেননা তার স্ত্রীর পা ভেঙে গেছে, সে চলতে পারে না। তাই অ্যান্ড্রু বলে, তোমরা যাও, সাহায্য পেলে আমাদের কাছে ফিরে এসো। এখানে দেখা যায় ব্রুমের কাছে একটা বন্দুক আছে। থম বলে, এটা তুমি অ্যান্ড্রুকে দিয়ে যাও, সে এখানে একা থাকবে। কিন্তু সে রাজি হয় না। যাওয়ার সময় তারা বলে, আমরা হয়তো ভুল পথে যাচ্ছি, কিন্তু ব্রুম বলে, না, আমি প্রতি সপ্তাহে এখান দিয়ে প্লেন উড়াই, আমি জানি কোন দিকে যাচ্ছি। ব্রুম ব্যতীত কেউ কোনো রাস্তাও চেনে না, তাই তারা সবাই তাকে অনুসরণ করতে থাকে। অনেকটা যাওয়ার পরও তারা কিছু পায় না, শুধু মরুভূমি আর মরুভূমি। তখন টড নামের ছেলেটা পড়ে যায়, তাকে পানি পান করে আবার পথ চলা শুরু করে। তারা উঁচু একটা জায়গায় এসে ভাবে এখানেই হয়তো গ্রামটা থাকবে, কিন্তু তারা সেখানে কিছুই পায় না। সবাই হতাশ হয়ে যায়। ম্যাক্স তো ব্রুমকেই দোষারোপ করতে থাকে, আর রাগের মাথায় বন্দুকটাও বের করে নেয় ব্রুমকে মারবে বলে। থম ম্যাক্সকে বোঝায় যে এরকমটা ঝগড়া করলে আমাদের পিপাসা আরও বেড়ে যাবে, তাই আমাদেরকে প্লেনের কাছে চলে যেতে হবে আর কাল অন্য রাস্তায় যেতে হবে। এদিকে অ্যান্ড্রু তার স্ত্রীর পাশে বসে আছে। তখন রক্তের ঘ্রাণ পেয়ে সিংহরা চলে আসে, কিন্তু তারা এটা জানে না। ম্যাক্স ঠিক করে সে আজকে অন্য রাস্তায় যাবে, তবে কেউ তার সাথে যেতে রাজি হয় না। তাই সে বন্দুক নিয়ে একাই যেতে থাকে। বাকি 3 জন একেবারে দুর্বল হয়ে গেছে, চলার শক্তিও নেই তাদের। ব্রুম তাদেরকে উৎসাহ দেয় এবং তারা প্লেনের কাছে এসে পড়ে। প্লেনের কাছে আসার পর রক্ত দেখে, যা দেখে বোঝা যায় কাউকে খুবই খারাপভাবে সিংহ মেরে ফেলেছে। তখনই অ্যান্ড্রু ব্রুমের ওপর আক্রমণ করে আর বলতে থাকে, তোমার জন্য আমার স্ত্রী মারা গেছে, তুমি যদি বন্দুকটা দিয়ে গেতে তাহলে আমি তাকে বাঁচাতে পারতাম। ব্রুমকে প্রায় মেরেই ফেলবে, তখনই থম ফ্ল্যার চালিয়ে তাদেরকে আলাদা করে দেয়। তারা সবাই অনেকক্ষণ চুপ করে বসে থাকে। পরে ব্রুম থমের কাছে এসে বলতে থাকে, প্লেনের ক্যাবিনে লক সিস্টেম আছে, কিন্তু সেখানে শুধু 3 জনই থাকতে পারবে। এ কথাগুলো অ্যান্ড্রুকে বলতে গেলে অ্যান্ড্রু বলে, তুমি প্লেনে পশুদের শিং পাচার করতে, যার কারণে প্লেন ওভারলোড হয়ে ক্র্যাশ করেছে। তবে থম বলে, এরকমটা নয়, ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে এরকমটা হয়েছে। তারা সবাই টস করে নেয় আর টডের নাম আসে। সে অনেক ভয় পায়। অ্যান্ড্রু বলে, ভয় পেও না। তারপর তারা 3 জন ক্যাবিনে কোনো মতে ঢুকে পড়ে আর দরজা বন্ধ করে দেয়। তারা টডকে বলে সারা রাত আগুনটা জ্বালিয়ে রাখতে আর সারা রাত জেগে থাকতে, যেন না ঘুমিয়ে যায়। টড কিছুক্ষণ পর গুলির আওয়াজ শুনতে পায়, যেটা ম্যাক্স চালাতেছিল। তবে তার আওয়াজের জন্য সিংহরা তাকে খেয়ে ফেলে। একটু পরে
ব্রুম একটু বাইরে যায় টয়লেটের জন্য, তখন একটা কোবরা ক্যাবিনে ঢুকে যায়। পরে দেখা যায় টড ঘুমিয়ে পড়েছে আর আগুন নিভে যায়, যার কারণে টডকে সিংহ খেতে থাকে। তারা শুনতেছিল, তবে তারা কিছুই করতে পারছিল না। ভুল করে থম দরজাটা খুলে দেয় আর একটা সিংহ তাদের দিকে এগিয়ে আসছিল। তখনই দরজাটা বন্ধ করে দেয় তারা। সেই সাপটা থমকে কামড় দেয়, তবে ব্রুম সময় থাকতে ছুরি দিয়ে কামড়ের জায়গাটা কেটে দেয় আর সাপটাকেও মেরে দেয়। সকালে অ্যান্ড্রু বাহিরে বেরিয়ে দেখে চারদিকে শুধু রক্ত আর রক্ত। ব্রুম বলে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে সিংহরা যে কোনো সময় ফিরে আসতে পারে, আর পানীয় খাবার ব্যতীত আমরা বেশি দিন বাঁচতে পারবো না। তবে অ্যান্ড্রু একেবারে হাল ছেড়ে দিয়েছে, সে কোথাও যেতে চায় না। ব্রুম থমকে বের করে তার একটা পা অবশ হয়ে গেছে, কারণ সাপটা তাকে কামড়েছিল। সে তাকে একটা ডাল দিয়ে চলতে বলে। তখন যেন একটা চমৎকার হয়, দূরে একটা গাড়ি দেখতে পায় আর ব্রুম অ্যান্ড্রুকে জোরে জোরে ডাকতে থাকে। কিন্তু কাছে আসার পর দেখা যায় তারা তো সেই গ্রামের লোক যারা অ্যান্ড্রুকে মারতে চায়। তারা অ্যান্ড্রুকে ধরে মারতে শুরু করে। থম সেই গ্রামের মানুষ হয়, তাদের ভাষা জানে, তাই সে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কিছুই শোনে না। অ্যান্ড্রুকে বলতে থাকে, তোমরা আমাদের দেশে এসে চুরি করো। ঠিক তখনই শিংগুলোর ওপর চোখ পড়ে তাদের। তারা অ্যান্ড্রুকে গুলি করতে যাবে, তখন ব্রুম বলে, এগুলো আমার। থম তাদের বলতে থাকে, আমাদের প্লেনটা ক্র্যাশ করেছে, আমরা খুবই খারাপভাবে এখানে ফেঁসে গেছি। এটা তোমাদের দেশ আর আমিও এখানকারই লোক। আর কিছু বলার আগেই থমকে গুলি করে মেরে ফেলে, যা দেখে তারা পুরো ভয় পেয়ে যায়। ব্রুম ও অ্যান্ড্রুকে বসিয়ে রাখে, নড়লেই গুলি করে দেবে এরকমটা শর্ত দেয়। তাদের থেকে একজন ট্রাক আনতে যায় যেন তারা শিংগুলো নিয়ে যেতে পারে। দুইজন শিকারী পানির লোভ দেখায়, তবে তাদেরকে পানি দেয় না। এমনি করে অনেক সময় চলে যায়। শিকারী দুজন ঘুমিয়ে পড়ে। এটার সুযোগ নিয়ে ব্রুম শিকারীর কাছে যেতে থাকে আস্তে আস্তে। তবে কাছে যাওয়ার পর শিকারী হঠাৎ করে ঘুম ভেঙে যায়। শিকারী গুলি চালায়, তবে বন্দুক চলে না। আরেকজন শিকারী ব্রুমকে মারতে যাবে, তখনই অ্যান্ড্রু এসে বন্দুক দিয়ে তাকেই মেরে ফেলে। তবে অ্যান্ড্রু কান্না করতে থাকে, কারণ সে তো একজন ডাক্তার, তার কাজ হলো জীবন বাঁচানো, মেরে ফেলা নয়। ব্রুম তাকে বোঝাতে থাকে, আমাদের আর কোনো রাস্তা ছিল না, আমাদেরকে বাঁচতে হলে তাদেরকে মারতেই হতো। আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, তারা যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। অ্যান্ড্রু যেতে চায় না, তবে ব্রুম তাকে রাজি করায়। অ্যান্ড্রুর পায়ে গুলি লেগেছে, তাই সে চলতে পারে না। ব্রুম অ্যান্ড্রুকে বলে, দেখো ওই পাহাড়ের ওপর সিংহরা আসবে না, ওইখানে তোমাকে রেখে আমি গ্রামে চলে যাব, তারপর তোমাকে বাঁচাতে আসব। এসব শুনে সে একটু শক্তি ফিরে পায়, কিন্তু পাথরে ওঠার মতো শক্তি আর নেই তার। এর মধ্যে ব্রুম দেখে সিংহগুলা কাছাকাছি এসে গেছে, তাই সে কোনো মতে অ্যান্ড্রুকে উপরে ওঠায়। সেখানে উঠে দেখতে পারে যে দূরে কোথাও আগুন জ্বলছে, তার মানে গ্রামটা ওইখানেই আছে। তবে সিংহগুলা একদম কাছাকাছি চলে এসেছে। তারা তাদেরকে দেখতে পাচ্ছে না, কিন্তু রক্তের ঘ্রাণ ঠিকই পাচ্ছে। ব্রুম ভাবে যে তারা হয়তো চলে যাবে, কিন্তু এরকমটা হয় না। তখন সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। অ্যান্ড্রুকে বলে, আমার জন্য তোমার স্ত্রী মারা গেছে, আর সেই বাচ্চাটাও আমার জন্যই মারা যায়, কারণ আমি সময় মতো চিকিৎসার জিনিস দিতে পারি নাই। তাই আমি আর বেঁচে থাকতে চাই না। আমি সিংহগুলার সামনে গিয়ে অন্য রাস্তায় নিয়ে যাব তাদেরকে। তুমি গ্রামে চলে যাও। অ্যান্ড্রু তাকে বারণ করে, তবে সে শোনে না। সে চিৎকার করতে করতে তাদেরকে অন্য রাস্তায় নিয়ে যায়। কিছু দূর পরেই তাকে ধরে ফেলে এবং তাকে খেতে থাকে। অ্যান্ড্রু এসব কিছুর আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু তার দেখার মতো সাহস হয় না। অ্যান্ড্রু আস্তে আস্তে যেতে থাকে। যেতে যেতে সে পড়ে যায়, কারণ তার পায়ে গুলি লেগেছে, তাই সে আর হাঁটতে পারছিল না। তার কাছে কিছু নেকড়ে এসে পড়ে, কিন্তু তখনই তার ব্রুমের কথা মনে পড়ে যায়, তাই সে একটা ডাল দিয়ে তাদেরকে তাড়ানোর চেষ্টা করে। কিন্তু তখনই হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকায় আর জোরে বৃষ্টি পড়তে থাকে। তবে সে আর কোনো শক্তি পায় না, সে পড়ে যায়। সে অজ্ঞান হয়ে তার স্ত্রীকে স্বপ্নে দেখতে থাকে। তার স্ত্রী তাকে বলতে থাকে, আর একটু দূর গেলেই তুমি গ্রামে যেতে পারবে। কিছুক্ষণ পর গ্রামের লোকজন এখানে চলে আসে পানি সংগ্রহ করার জন্য। তারা অ্যান্ড্রুকে দেখে এবং গ্রামে নিয়ে যায়, এবং এত কিছুর মধ্যে দিয়ে শেষমেশ অ্যান্ড্রু বেঁচে যায়। আজকের এক্সপ্লেনেশনটা কেমন লাগলো অবশ্যই লাইক অথবা ডিসলাইক দিয়ে জানাবেন।